গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম, অনেক কাজ আছে আজকে। তো প্রথমেই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো আজকে ঘোরার প্ল্যান আছে। তো যাই হোক, প্রথমেই রেডি হয়ে চলে গেলাম আমাদের এই যে শপিং মলে, কারণ ও কিছু কেনাকাটি করবে তাই দেখছিল। তারপরে আরও প্ল্যান আছে, সেটা হচ্ছে আজকে পুষ্পা দেখতে যাব। কিছু কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো। এটা এখন গাড়ি রাখতে আসলাম, তো এখানে দেখো প্রচুর গাড়ি আছে। এরপর আমাদের 1:40 ট্রেন, তো সেখানে যাব। তারপরে সিনেমা দেখতে যাব, তারপরে আবার বিয়ে বাড়ি আছে। তো চলো আজকের দিনটা এইভাবেই কাটানো যাক, দেখি। আমরা আজকে একটু আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আমরা টুকটাক শপিং করে তারপরে সিনেমা দেখতে যাব। তারপর দেখো শপিং করা হয়ে গেছে, এখন স্টেশনে চা খেয়ে নিচ্ছি দুজনে। এরপর ট্রেন আসবে, আমরা শুরু করে পুষ্পা দেখতে যাব। তো চলো চাটা খেয়ে নিই। আর ভিডিও করতে করতে দেখি পাশ থেকে এমন একটা গাড়ি দিয়েছে, এত আওয়াজ। তো যাই হোক, মুখেই বলে দিলাম আর কি। তো চলো এখন আমরা দেখো সিনেমা হলে পৌঁছে গেছি। আর আজকে না দারুণ একটা মানে হল মানে ঘর দিয়েছিল, যেটা হচ্ছে এইটাতে আমি এখনো এই স্ক্রিনে দেখিনি। তো আগে অন্য রুমে বসছিলাম, তো অন্য স্ক্রিনে দেখেছিলাম। তো দারুণ লাগছে। আর আমরা অনেক দিন আগে থেকেই দেখবো ভাবছি, কিন্তু সব মানে সিট বুকিং ছিল। আর এটা একটু আগেরই ভিডিও, আমার এডিট করতে করতে সময় লেগে গেল, কারণ অনেক বিয়েবাড়ি ছিল। তো বেশ সুন্দর, বসার জায়গাটাও ভালো ছিল। আর প্রথমে তো ভেবেছিলাম হয়তো অনেকটা সিট ফাঁকা থাকবে, পরে দেখলাম পুরো সিট বুকিং হয়ে গেল আস্তে আস্তে। চলো এখন পুষ্পা রাজ শুরু হবে। পুষ্পা। निहोन व सामोई देश सामोई सामोई जापानी बोल रहा है। ओए एक बात बता, तू जापानी कैसे सीखा? 20 दिन में जापानी सीखने वाली किताब बड़ी काम है। और तो निहोन को बताओ ना, कैसी लगी बता अपनी जापानी भाषा। सुबह सुबह যাই হোক, এখন আমাদের বিরতি পর্ব। আর আমরা খাবার অর্ডার করেছিলাম, আর বলছিলাম যে এখন আসলে খেতে পারতাম, পরে হচ্ছে বইটা শুরু হয়ে যাবে, তারপরে মানে খেতে থাকলে না আমার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, বসে আছি। এরপরে খাবার চলে আসবে আর বইটা পুরো দেখে বেরিয়ে যাব। তারপরে আরও প্ল্যানিং আছে। আমাদের বই দেখা কমপ্লিট। চলো এখন হচ্ছে বাড়ি যাই, তারপরে বলবো। বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 7টা, 7:30 বাজে। তো এরপর রেডি হব, তারপরে যাব বিয়ে বাড়িতে। আর সারাদিন খুব ব্যস্ততার মধ্যে, মানে কি যেহেতু সিনেমা দেখতে গেছিলাম, তো সেখানে তো 3-4 ঘন্টা। আর বইটা না খুব বড়, প্রায় 3-3.5 ঘন্টার বই। তো সেখান থেকে আস্তে আস্তে এই যে দেখো, আর পুরো সন্ধেই হয়ে গেল। তো সেখানে সিনেমা দেখতে গিয়ে আর কি ভিডিও করব, সেখানে তো ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো। তো দেখি এখন বিয়েবাড়িতে আদৌ যাই কি না যাই। তবে হয়তো যাবো, এটাই কথা হয়েছে, এখন দেখি। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। যারা দেখেছো পুষ্পা বই, অবশ্যই পুষ্পা 2 কমেন্ট করো। তবে মনে হচ্ছে 3 আসবে। অবশ্যই আসবে, একটু সেরকমই লাগলো। তো যাই হোক, আমি বেশ ভালো লেগেছে, কিন্তু এত বড় বই আমার টাইম কাটছিল না আর কি। তো চলো এখন হচ্ছে আমি রেডি হব। আর খুব খিদে পেয়েছে, দেখি একটু চা খাওয়া যায় কিনা। আর মাও বাড়িতে নেই, মা একটু উৎসবে গেছে, মানে ঠাকুরের কীর্তনে। তো এখন আমরা রেডি হয়ে নেবো, রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো। চলো। কুয়াশা, অন্ধকার, মানে বিয়ে বাড়ি চলে এসেছি আমরা সবাই। খুব কুয়াশা, ঠান্ডা কি বেশি এদিকে জানিস না? মাঠে আসলে ভালোই তো লাগছে, মাঠে এমনি ভালোই লাগছে ইয়ে। হাই করো, আলোটা বাড়া। আলো বাড়ি থেকে দেখি বেড়ে গেছে, এরকম মনে হচ্ছে। এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে, এই শীতকালের বিয়ে মানে বুঝতে পারছো, কফি খেতে দারুণ লাগে। তো প্রথমে নিয়ে নিলাম কফি, দেখো ওকে দুটো হাতে দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। তো তারপরে ছবি টবিও তুলে নিলাম। আর বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা। এটা হচ্ছে আমার একটা বোনের বিয়ে। তো দেখো এখানে প্রচুর লোক হয়েছে। তারপরে ফুচকা খেতেও যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না ওরা ভিডিও করেছে কিনা। তারপরে দেখো এখানে বসে বসে আমরা একটু ডান্স করে নিলাম এই ফুচকা খাওয়ার সামনেই। তো এরপরে ফুচকা খাবো, তারপরে আরও ডান্স বাকি আছে। ওদিকে পুলিশবাবু আমাকে রেখে চলে গেছে কোথায়, বন্ধুদের সাথে গল্প করতেই। দেখো আমরা এখন এখানে নেচেই যাচ্ছি, আর এখানে হবে ফুচকা। তো ফুচকাটাও দারুণ ছিল, আর আমাদের কাকুর কাছেই ফুচকা, আমরা যেখানে প্রত্যেক দিন খাই সেখানে। তো এরপরে ছবি টবি কিছু তুলে নেব। আর এখানে প্রচুর পরিমাণে ডিজে বাজছিল, এই জন্য তো আর করতেই পারলাম না ভিডিওগুলো। তো দেখো এখানে যার বিয়ে তাকে আমি প্রথমেই দেখাচ্ছি। এই দেখো ওখানে এত পরিমাণে ভিড় ছিল আর যেতে পারিনি, তো এই টিভিগুলো দিয়েই দেখাচ্ছি।
এই যে ওর নাম লক্ষ্মী, আর সত্যি লক্ষ্মী লক্ষ্মী দেখতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। চলো, তারপরে বাড়ি বেরিয়ে দেখি সবাই নাচছে, পাড়ার সবাই মিলে। তো সেখানে আমার একা একা ভিডিও করতে একটু কেমনই লাগছিলো, আর নিজেকে সামলাতে না পারে তারপরে তো নাচতেই চলে গেলাম আর কি। তো দেখো দারুণ মজা হয়েছে। তারপরে চলে এসেছিলাম খেতে, আর অনেক কিছু খাইয়েছিল যেগুলো আর ভিডিও করা হয়নি, তো তোমরা শুধু এই রোলটাই দেখো। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে ভিডিও ক্লিপ আর করাই হয়নি, চলো টাটা।